নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা প্রত্যেক দিন সন্ধেবেলা আমাদের এই সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে যেমন কথা বলি, ঠিক তেমনি দুপুরবেলা শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করি। এই যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করি, তার কারণ ঠাকুরের এই কথা অমৃত সমান। অমৃত, যা আমাদেরকে বাঁচিয়ে রাখে, যা আমাদেরকে আনন্দ দেয়, যা আমাদের জীবন দর্শন শেখায়। ঠাকুরের এই যে কথা, যা শ্রীমা সংকলিত করেছেন, তা আসলে অমৃত, তাই কথা অমৃত। এটি যদি আমরা শ্রবণ করি, যদি আমরা পাঠ করি, তাহলে আমরা আমাদের এই যে সনাতন হিন্দু ধর্মের বিবিধ বিষয়, মানব ধর্মের যে বিবিধ বিষয়, যে জিজ্ঞাসা, যা সেই বেদ থেকে শুরু করে বিভিন্ন শাস্ত্রাদিতে বলা হয়েছে, তার সেই সকল তত্ত্ব কথার একটি সুন্দর ব্যাখ্যা আমরা এই কথামৃতে পেয়ে যাই। আমরা দেখি ঠাকুর খুব সহজ সরল ভাবে আমাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। ঠিক তেমনি কি করে তাকে জানবো, অর্থাৎ সেই উপনিষদ যা বলে, যে জ্ঞান চর্চা করার কথা বলে উপনিষদ, সেই উপনিষদের যে জ্ঞান চর্চা, তাও আমরা আসলে এই কথামৃতের মধ্যে পাই। তাই অনেক শাস্ত্র যারা পাঠ করতে পারবেন না, যারা আমাদের এই ধর্মকে জানার জন্য, আমাদের ধর্মীয় দর্শনকে জানার জন্য, যারা অনেক শাস্ত্র যারা পাঠ করতে পারবেন না, আমরা আমাদের এই ক্ষুদ্র বুদ্ধিতে মনে করি যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করাই যথেষ্ট। তার মধ্যেই আমাদের ধর্মের, আমাদের মানব ধর্মের, আমাদের সমাজ ধর্মের, সাংসারিক ধর্মের, যাই বলুন না কেন, সবকিছুই এরই মধ্যে লুকিয়ে রয়েছে। ঠাকুর এই সবকিছুরই কথা বলে গেছেন। তাই আমরা বারবার বলি যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠ করুন, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রবণ করুন। আমরা এই যে প্রয়াস করেছি, শুরু করেছি, এটি আজকে 38তম দিনে পৌঁছে গেল। আমরা প্রত্যেক দিন এই যে পাঠ করছি, আমাদের ভালো লাগছে, আপনারা শুনছেন, কিন্তু এবং দেখি প্রত্যেক দিনই সাবস্ক্রাইবার হচ্ছে। এটি তো বড় আনন্দের। যারা আজকে পর্বে নতুন, তাদেরও বলবো আপনারা সাবস্ক্রাইব করুন। এটি আমরা খুবই আনন্দ পাই, উৎসাহিত হই। কিন্তু যখন দেখি যে এই শোনার সংখ্যাটা খুব কম, তখন একটু খারাপ লাগে, একটু দুঃখ পাই। তার কারণ একটা জিনিস করলাম, এটা তো কেবল আমি করছি না, আমরা করছি না, আমরা সকলে মিলে করছি। কারণ তথ্যগত, প্রযুক্তিগত ভাবে হয়তো আমরা একটা রেকর্ড করছি, এটি আপলোড করছি, কিন্তু এই যে আপনারা শুনছেন, এইখানেই তো এই আমাদের কাজের সঙ্গে আপনারা যুক্ত হচ্ছেন। তাই বলি যে আপনারা প্রত্যেকদিন শুনুন, যদি ভালো লাগে। দেখুন, পাঠভঙ্গি যেমনই হোক, আমরা জানি এই কথামৃত এমন একটি গ্রন্থ এবং এমন কথা যা শুনতে ভালো লাগে। তাই বলবো আপনারা শুনুন। শুনলে আপনি যেমন আনন্দ পাবেন, আমরাও তেমন ভাবে আনন্দিত হই, উৎসাহিত হই। যাই হোক, আর কথা না বাড়িয়ে আমরা আমাদের এই পাঠে প্রবেশ করি। আজকে আমাদের 38তম পর্ব। আমরা দেখছিলাম গতকালের পর্বে যে গৃহস্থ অন্যান্য কর্মী যারা রয়েছে, তাদের যে বিভিন্ন কঠিন সমস্যা এবং সামাজিক সমস্যা, যেমন এর আগের দিন আমরা দেখেছিলাম জাতিভেদ নিয়ে, বর্ণভেদ নিয়ে যে সমস্যা, জাতিভেদ তো একটা সমস্যা আমাদের এই সমাজে, তার সমাধান কি সুন্দর ঠাকুর করে দিয়েছেন, যে কি করলে এই জাতির ভেদটা আর থাকবে না, ব্রাহ্মণের সঙ্গে শূদ্রের মিলন হতে পারে কোন বিন্দুতে গিয়ে, সেই কথা ঠাকুর এর আগের দিন আমাদেরকে জানিয়েছেন। আর আজকে আমরা দেখব ঠাকুর এই ষড়ভুজ দর্শনে যাচ্ছে ও শ্রী রাজমোহনের বাড়িতে তিনি
যাচ্ছেন এবং সেখানে কি ঘটছে সেগুলি আমরা জেনে নেব। আমরা যখন এই পাঠটা করি তখন বিভিন্ন স্থানের নাম যখন আসে আমরা তার একটি পরিচয় দিই, এবং যখন তত্ত্বকথা আসে যে ঠাকুর নিজে যখন তার ব্যাখ্যা দেননি বা শ্রীমা যখন ব্যাখ্যা দেননি তখন আমরা তার একটা ব্যাখ্যা দিই। আশা করি সেগুলি আপনারা শুনেছেন। যারা বিগত পর্বগুলি শুনতে চান আমাদের এই প্লেলিস্ট একটি তৈরি করেছি, তাতে সেগুলি সংযুক্ত করা আছে, আপনারা অবশ্যই শুনতে পারেন। এবং আমরা চাই এই যে রামকৃষ্ণ কথামৃতের বাইরে আর কি বিষয় নিয়ে বলা যেতে পারে তার পরামর্শ। আপনারা বিশ্বাস করুন আমরা এখনো পর্যন্ত যে পর্বগুলি করেছি সেগুলি আপনাদের পরামর্শেই করেছি, তার বাইরে আমরা এখনো, প্রথম দিকে তো অবশ্যই আমরা নিজেরাই কয়েকটি বেছে নিয়েছি, তার বাইরে আমরা এখনো করিনি। তাই বলবো আপনারা পরামর্শ দিন, তার কারণ এই কাজটি হচ্ছে একটি যৌথ প্রচেষ্টা। যাই হোক, আমরা এই 38 নম্বর পর্ব আমরা শুরু করছি। এই 38 নম্বর পর্ব যেটি ওই সার্কাস রঙ্গালয়ে গৃহস্থের ও অন্যান্য কর্মীদের কঠিন সমস্যা ও শ্রী রামকৃষ্ণ, এই যে অধ্যায়, এই অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ আমরা আজকে পড়ব। সরভুজ দর্শন এবং শ্রী রাজমোহনের বাড়িতে শুভাগমন নরেন্দ্র, এই পর্বটা এই দ্বিতীয় পরিচ্ছেদে এই বিষয় বলা হচ্ছে। প্রথমেই আমরা দেখি সরভুজ দর্শন। এই সরভুজ নিয়ে একটু কথা বলি। এখানে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের যে সরভুজ মূর্তি রয়েছে, ঠাকুর সেই সরভুজ মূর্তি দর্শন করতে যায়। এবার এই সরভুজ মূর্তিটি কি? সরভুজ অর্থাৎ সর অর্থাৎ 6 আর ভুজ মানে হাত। এই 6 হাত বিশিষ্ট বিগ্রহের রূপটি হচ্ছে সরভুজ চৈতন্য। এবার এই যে রূপ চৈতন্যদেবের, এই যে সরভুজ রূপ, এই রূপটি প্রথম কে কল্পনা করেছিলেন তার কোনো সঠিক তথ্য আমরা পাই না। তা বৈষ্ণব ভক্তরা বিশ্বাস করেন নবদ্বীপে শ্রীবাস আচার্য স্বপ্নে প্রথম এই সরভুজ দর্শন করেন। চৈতন্য সরভুজ যে রূপ, সেই রূপ দর্শন করেন, আর তার স্বপ্নের বিবরণ শুনে মাটির একটি 6 হাত বিশিষ্ট মহাপ্রভু চৈতন্যদেবের বিগ্রহ তৈরি করা হয়। এই যে বিগ্রহ, এটিকে বলা হয় মহাপ্রভু গৌরাঙ্গ দেবের স্বর্গীয় রূপ। একই অঙ্গে যদি আপনারা দেখেন এই মূর্তি, দেখবেন একই অঙ্গে শ্রীরাম, শ্রীকৃষ্ণ ও শ্রী গৌরাঙ্গ অবস্থান করছেন। এই কলিকালে গৌরাঙ্গকে বলা হয় কলিকালের অবতার, শ্রীকৃষ্ণের অবতার, এবং যিনি শ্রীকৃষ্ণ তিনিই হচ্ছেন রাম, তিনিই হচ্ছেন ভগবান বিষ্ণু। তা সেই জন্য তার এই একই অঙ্গে রামচন্দ্রকে যেমন দেখা যায়, শ্রীকৃষ্ণকে যেমন দেখা যায়, তেমনি মহাপ্রভু গৌরাঙ্গকে দেখা যায়। এবার এই রামচন্দ্রের প্রতীক কি? রামচন্দ্রের প্রতীক হচ্ছে ধনুর্বাণ, শ্রীকৃষ্ণের প্রতীক হচ্ছে বাঁশি, আর গৌরাঙ্গের প্রতীক কি? দণ্ড ও কমণ্ডল। এবার শ্রী গৌরাঙ্গের হাতে এই দণ্ড কমণ্ডলের ক্ষেত্রে পরম বৈষ্ণব শ্রীলোচন দাস ঠাকুর তার চৈতন্য মঙ্গল কাব্যে সুন্দর লিখেছেন। তিনি লিখছেন যে রাম অবতার তুমি ধনুক হইয়া রহিলে আমার হাতে দুষ্টের নাহিয়া, কৃষ্ণের অবতারে বংশী হুয়া মোর হাতে, মোহিত ক্রীড়া তুমি অখিল সংসারে, এবে দণ্ড হইয়া মোর আইলা করেতে, কলিযুগে পাষণ্ড দলন হেতুরিতে। এবার এই যে নরোত্তম দাসের যে চৈতন্য মঙ্গল, সেখানে থেকে জানা যাচ্ছে বাসুদেব সার্বভৌম নীলাচলে প্রথম শ্রী চৈতন্যের সরভুজ মূর্তি দর্শন করেছিলেন।
তিনি লিখছেন, হেনই সময় হয়ে প্রভু সরভুজ শরীর দেখি সার্বভৌম ভৌম হইল আনন্দে অস্থির। ঊর্ধ্ব দুই বাহু হাতে ধনু আর স্বর, মধ্যে দুই হাতে ধরে মুরলী অধর। নিম্নে দুই হাতে দণ্ড কমণ্ডল, দেখি সার্বভৌম হইল আনন্দে বিহর। আবার অনেকে বলেন যে কাশী মিশ্র প্রমুখ যারা ছিলেন তারা সে কাশী মিশ্র গৌরাঙ্গের সরভুজ এই যে রূপ তিনি প্রথম দেখেন। তাই এই নিয়ে বিভিন্ন মতামত রয়েছে। বৈষ্ণব তত্ত্বের যারা গবেষক তারা বিভিন্ন মত তারা দেন, কিন্তু যে মতটি হচ্ছে এই মতের ঊর্ধ্বে যেটি সত্য সেইটি হচ্ছে এই সরভুজ যে গৌরাঙ্গ তার মধ্যে আসলে বিশ্বরূপী দর্শন। কেননা আমরা এখানে এই গৌরাঙ্গ মহাপ্রভু গৌরাঙ্গের মধ্যেই রামকে যেমন পাই তেমনই আমরা পাই হচ্ছে কৃষ্ণকে। আর কৃষ্ণ ও রাম এই যে একত্রে দর্শন মানেই তো, এবং মহাপ্রভু তিনজনকে যখন একত্রে দর্শন করি তা তো আসলে বিশ্বের রূপী দর্শন হচ্ছে। তাই বলি যে এই যে গৌরাঙ্গ এই যে সরভুজ যে মূর্তি তাকে দর্শন মানে হচ্ছে বিশ্বরূপেরই দর্শন। এবার একটু বলে দিই, এই যে পরিষ্কার করে বলে দিই যে এই সরভুজের যে মূর্তি তার কোন হাতে কি রয়েছে। উপরের যে দুই বাহু, এই দুই বাহুতে রয়েছে রামচন্দ্রের ধনু এবং বাণ রয়েছে। আর মধ্যের দুই হাতে কৃষ্ণের মুরলী ও নিচের দুই হাতে চৈতন্যের যে সন্ন্যাসের প্রতীক দণ্ড ও কমণ্ডল রয়েছে। তা এই গেল একটি ধারণা দিলাম আপনাদেরকে সরভুজ চৈতন্য নিয়ে। এরপর আমরা দেখি সেইখানে ঠাকুর গিয়েছেন সেই সরভুজ দর্শনে, চৈতন্য মহাপ্রভু সরভুজ যে রূপ সেই দর্শনে গিয়েছেন এবং শ্রী রাজমোহনের বাড়িতে ঠাকুরের শুভাগমন ঘটেছে এবং সেখানে নরেন্দ্র রয়েছে। কি ঘটছে দেখি। ঠাকুর শ্রী রামকৃষ্ণ গড়ের মাঠে যেদিন সার্কাস দর্শন করিলেন তাহার পরদিনই আবার কলিকাতায় শুভাগমন করিয়াছেন। বৃহস্পতিবার 16 নভেম্বর 1882 খ্রিস্টাব্দ, কার্তিক শুক্লা ষষ্ঠী, পয়লা অগ্রহায়ণ। আসিয়াই প্রথমে গড়ানহাটায়, এই গড়ানহাটা হচ্ছে বর্তমানে নিমতলা ঘাট স্ট্রিট, হ্যাঁ, সেই নিমতলা ঘাট স্ট্রিট হচ্ছে রবীন্দ্র সরোবর রবীন্দ্র কাননের ঠিক উল্টো দিকে গড়ানহাটা। সেই আসিয়াই প্রথমে গড়ানহাটায় সরভুজ মহাপ্রভু দর্শন করিলেন। সরভুজ মহাপ্রভুর কথা আমরা একটু আগে বিস্তারিত বললাম। সেই বৈষ্ণবদের সাধুদের আজ্ঞা মহন্ত গিরিধারী দাস। সরভুজ মহাপ্রভুর সেবা অনেক দিন হইতেই চলিতেছে। ঠাকুর বৈকালে দর্শন করিলেন। সন্ধ্যার কিয়ৎকাল পরে ঠাকুর শিমুলিয়া নিবাসী শ্রীযুক্ত রাজমোহনের বাড়িতে গাড়ি করিয়া আসিয়া উপস্থিত। ঠাকুর শুনিয়াছেন যে এখানে নরেন্দ্র প্রভৃতি ছোকরারা মিলিয়া ব্রাহ্ম সমাজে উপাসনা করেন, তাহা দেখিতে আসিয়াছেন। মাস্টার ও আরো দু একজন ভক্ত সঙ্গে আছেন। শ্রীযুক্ত রাজমোহন পুরাতন ব্রাহ্মভক্ত ও সর্বত্যাগ বা সন্ন্যাস। ঠাকুর নরেন্দ্রকে দেখিয়া আনন্দিত হইলেন আর বলিলেন, তোমাদের উপাসনা দেখব। নরেন্দ্র গান গাহিতে লাগিলেন। শ্রীযুক্ত প্রিয় প্রভৃতি ছোকরারা কেহ কেহ উপস্থিত ছিলেন। এইবার উপাসনা হইতেছে। ছোকরাদের মধ্যে একজন উপাসনা করিতেছেন। তিনি প্রার্থনা করিতেছেন, ঠাকুর যেন সব ছেড়ে তোমাতে মগ্ন হই। তিনি প্রার্থনা করিতেছেন, ঠাকুর যেন সব ছেড়ে তোমাতে মগ্ন হই। ঠাকুর শ্রী রামকৃষ্ণকে দেখিয়া বোধ হয় তাহার উদ্দীপন হইয়াছে, তাই সর্বত্যাগের কথা বলিতেছেন। মাস্টার ঠাকুরের খুব কাছে আসিয়া বসিয়াছিলেন। তিনি কেবল শুনিতে পাইলেন ঠাকুর অতি মৃদু স্বরে বলিতেছেন, তার হয়েছে। শ্রীযুক্ত রাজমোহন ঠাকুরকে
জল খাওয়াইবার জন্য বাড়ির ভিতরে লইয়া যাইতেছেন। তৃতীয় পরিচ্ছেদ। শ্রীযুক্ত মনমোহন ও শ্রীযুক্ত সুরেন্দ্র বাটিতে শ্রীরামকৃষ্ণ। আমরা চেষ্টা করি এই প্রতিটি চরিত্রে এবং ঠাকুর যেখানে গিয়েছেন তার একটি পরিচয় দেওয়ার, এবং যখন কোনো তথ্য কথা আসে ঠাকুর নিজে যার ব্যাখ্যা দেননি বা শ্রীমৎ যার ব্যাখ্যা দিয়ে যাননি তার একটি ব্যাখ্যা দেওয়ার। এই শ্রীযুক্ত মনমোহন ও শ্রীযুক্ত সুরেন্দ্র বাড়ির কথা আমরা আগেই বলেছি, এখন আর বললাম না। সেই দিনটা কেটে গেল। ঠাকুর এর পরের দিন রবিবার কি করছেন সেইটা আমরা দেখি। জগদ্ধাত্রী পুজোর দিন এইটা, কোজাগর লক্ষ্মী পুজোর দিন এবং দুর্গা পুজোর দিন কি ঘটেছিল আমরা দেখেছি। এবার জগদ্ধাত্রী পুজোর দিন কি ঘটছে এবং ঠাকুর এই শ্রীযুক্ত মনমোহন ও শ্রীযুক্ত সুরেন্দ্র বাড়িতে যাচ্ছেন, সেখানে কি ঘটছে সেটি আমরা দেখব। আপনারা পুরোটা শুনুন, আশা করি ভালো লাগবে। পরের রবিবারে 19শে নভেম্বর 1882 খ্রিস্টাব্দ, জগদ্ধাত্রী পূজা। সুরেন্দ্র নিমন্ত্রণ করিয়াছেন। তিনি ঘর বাহির করিতেছেন, কখন ঠাকুর আসেন। মাস্টারকে দেখিয়া তিনি বলিতেছেন, তুমি এসেছো, আর তিনি কোথায়? এমন সময় ঠাকুরের গাড়ি আসে উপস্থিত। কাছে শ্রীযুক্ত মনমোহনের বাড়ি। ঠাকুর প্রথমে সেখানে নামিলেন, সেখানে একটু বিশ্রাম করিয়া সুরেন্দ্র বাড়িতে আসিলেন। মনমোহনের বৈঠকখানে ঠাকুর বলিতেছেন, যে অকিঞ্চন, যে দীন, তার ভক্তি ঈশ্বরের প্রিয় জিনিস। খোল মাখানো জাত যেমন গরুর প্রিয়। দুর্যোধনের অত টাকা অত ঐশ্বর্য দেখাতে লাগলো, কিন্তু তার বাটিতে ঠাকুর গেলেন না। তিনি বিদুরের বাটি গেলেন। তিনি ভক্ত বৎসল। বৎসের পাছে যেমন গাবি ধায়, সেইরূপ তিনি ভক্তের পাছে 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 যান। ঠাকুর গান গাহিতেছেন, অর্থাৎ ঠাকুর বলছেন, এর আগে আমরা সেই ঠাকুর বলেছিলেন যে পূজা পদ্ধতি এবং ঠাকুরকে ভগবানকে এই কি করে আরাধনা করছি তার পদ্ধতিতে একটা আছে রাজসিক ব্যাপার, অর্থাৎ খুব ঐশ্বর্য দিয়ে দান ধ্যান করে ঠাকুরের পুজো করছি, ঠাকুরকে সব নিবেদন করছি। হ্যাঁ, আরেকজন কেবল কিছুই করছেন না, তিনি কেবল ঈশ্বরের জন্য ব্যাকুল হয়েছে। সেই যুধিষ্ঠিরের সেই যজ্ঞে সেই বেজির কথাটা নিশ্চয়ই জানেন, যে সেইখানে এসে ধুলোতে গড়গড়ি দিল, দিয়ে বলল না এটাও না। হ্যাঁ, তখন বলছে যে তাহলে কোনটা? যজ্ঞের হতে বলছেন তাহলে কোনটা? বলছে ওই যে আমাকে এই যে যজ্ঞে এত কিছু আহুতি দেওয়া হচ্ছে এগুলো কিন্তু না, কিন্তু ওই যে ব্রাহ্মণ যা কিছুই ছিল না, যে তার পরিবার নিয়ে সপরিবারে আমাকে পুজো দিয়েছে, কিছু দিতে পারেনি বলে সে নিজের প্রাণটুকু পর্যন্ত ত্যাগ করেছে, সেইখানেই আমি সন্তুষ্ট হয়েছি। আসলে ভগবান হচ্ছে এইটাই। তিনি সেই জন্য ঠাকুর বলছেন যে যে অকিঞ্চন, যে দীন, তার ভক্তি ঈশ্বরের প্রিয় জিনিস। কেননা তার কাছে কিছুই নেই যখন, হ্যাঁ, সে অন্য কাজে ব্যস্ত না হয়ে, অন্য কিছু খোঁজার চেষ্টা না করে সে কেবল ঠাকুরেরই সেবা করছে। সে দীন হতে পারে আর্থিকভাবে, কিন্তু তার তো ভক্তি রয়েছে। যেমন খোল মাখানো জাপ যেমন হচ্ছে গরুর প্রিয়, এখানেই তিনি সেই দুর্যোধনের কথা বলছেন, যে দুর্যোধনের কত অর্থ, কত ঐশ্বর্য, তিনি তো রাজা, রাজপুত্র। হ্যাঁ, তার রাজত্বটা প্রায় তারই। সেই আমরা টিভিতে যখন ওই মহাভারত হয়েছে আমরা দেখেছি যে কি কত মানে সোনার মুকুট, বাজু, হ্যাঁ, কবচ ইত্যাদি সব স্বর্ণ নির্মিত কি সুন্দর রাজপ্রাসাদ, ওগুলো তো মহাভারতেও সেরকমই বর্ণনা রয়েছে। তা অত ঐশ্বর্যের মধ্যে কিন্তু ঠাকুর ঈশ্বর কৃষ্ণ যাননি। কৃষ্ণ গিয়েছিলেন সেই বিদুরের কাছে, বিদুরের বাটিতে গিয়েছিলেন, কেননা তিনি ভক্ত বৎসল। বৎসের পাছে যেমন গাভী ধায়, হ্যাঁ,
সেই রূপে তিনি ভক্তের পাছে পাছে যান। সে যেখানে ঠাকুর বলছেন যেখানে ভক্ত সেখানেই ঈশ্বর, সেখানেই ভগবান। ভক্তকে ভগবানই কিন্তু আসলে ভক্তকে খুঁজে বেড়ান। এটি আমরা বিভিন্ন গ্রন্থে বিভিন্ন আলোচনায় শুনেছি। আর এরপরে ঠাকুর গান গাইলেন, যে ভাব লাগি পরম যোগী যোগ করে যুগ যুগান্তরে, হলে ভাবের উদয় লয় সে যেমন লোহাকে চুম্বক ধরে। চৈতন্যদেবের কৃষ্ণ নামে অশ্রু পড়ত, ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। মানুষ মনে করলে ঈশ্বর লাভ করতে পারে, কিন্তু কামিনী কাঞ্চন ভোগ করতেই মত্ত। মাথায় মানিক রয়েছে তবু সাপ ব্যাং খেয়ে মরে। সেই মাথায় মানিক আছে কিন্তু সাপ কি মানিকের খোঁজ, মাথার উপর আছে তো, তার চোখ তো আর মাথার উপর যায় না, সে কি করে ওই ব্যাংটা খেয়ে নেয়। মানুষও তেমন। আমাদের ওপরে কি আমাদের দৃষ্টি হচ্ছে, ঠাকুর এর আগে সার্কাসের দিকে, সার্কাস যখন দেখতে যাচ্ছিলেন তখনই বলছিলেন আমাদের চোখ সবসময় নিচের দিকে, অন্যর দিকে, পেটের দিকে, কামিনী কাঞ্চনের দিকে। আমাদের চোখ তো আমরা উপরে তুলে তাকাই না। সেই ঠাকুর সেই কথাই বলছেন যে ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। মানুষ মনে করলে কি সহজভাবে বলছেন যেন ঈশ্বর লাভটা কোনো কঠিন ব্যাপার না, খালি কি করতে হবে, খালি মনে করতে হবে, যে আমি বিশ্বাস করতে হবে। কি বিশ্বাস? সেই বিশ্বাসটা হচ্ছে আত্মবিশ্বাস। কিসের প্রতি আত্মবিশ্বাস? ঈশ্বরের প্রতি, যে আমিও ঈশ্বর লাভ করতে পারি। তা মানুষ সেইটাই মনে করলে কিন্তু ঈশ্বর লাভ করতে পারে, আমরা মনে করি না। কামিনী কাঞ্চন কেন মনে করি না? তার কারণ হচ্ছে আমরা তো কামিনী কাঞ্চন নিয়ে মত্ত থাকি, ফলে মনে করার আর সেই ফুরসত কোথায়? ঠাকুর বলছেন ভক্তি সার। ঈশ্বরকে বিচার করে কে জানতে পারবে? আমার দরকার ভক্তি, তার অনন্ত ঐশ্বর্য অত জানবার আমার কি দরকার? এক বোতল মদে যদি মাতাল হই, সুরির দোকানে কত মদ আছে সে খবরে আমার কি দরকার? এক ঘটি জলে আমার তৃষ্ণার শান্তি হতে পারে, পৃথিবীতে কত জল সে খবরে আমার প্রয়োজন নাই। ঠিক এই কথাটাই এর আগে এক পর্বে ঠাকুর কেশবকে বলছিলেন। কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজের যিনি হোতা, তিনি যখন ঈশ্বরের ঐশ্বর্যের কথা বলছিলেন, দেখো ঈশ্বরের এই আছে ওই আছে, তখন ঠাকুর এই কথাটাই বলেছিলেন, কি দরকার ঈশ্বরের কত ঐশ্বর্য আছে আমার তো জানার দরকার নেই, আমার ঈশ্বরকে জানার দরকার। আমার দরকার কি? ভক্তি। এক বোতল, তারপরে বলছেন যে এই কথাটা এর আগেও তিনি বলেছেন, ঠিকই তো, আমি যদি এক বোতল মদে মত্ত হতে পারে কেউ, তাহলে সুরির দোকানে কত মদ আছে জেনে দরকারটা কি? সেরকমই যদি ভক্তির মধ্যে দিয়ে ঈশ্বরকে পাওয়া যায়, তাহলে ঈশ্বরের আর কিছু জেনে, এত শাস্ত্র, এত জ্ঞান, এত তত্ত্ব কথা আমরা যারা সংসারী গৃহী মানুষ তাদের তো দরকার নেই। আমরা খালি ঈশ্বরের কথাই ভাবি, আমরা খালি ভক্ত হয়ে যাই। ঠাকুর সেই কথাটাই কিন্তু বলছেন যে ঈশ্বরকেই জানা যেতে পারে। এরপরে সুরেন্দ্রের দাদা ও সদর অলাপদ, জাতিভেদ, কাস্ট সিস্টেম অ্যান্ড প্রবলেম অব দ্য আনটাচেবল সর্টস, তা সেটি বলছেন, এর আগেও বলেছেন। শ্রী রামকৃষ্ণ এইবার সুরেন্দ্রের বাড়িতে আসিতেছেন, আসিয়া দোতলায় বৈঠকখানে বসিয়া আছেন। সুরেন্দ্রের মেজ ভাই সদরওয়ালা তিনিও উপস্থিত ছিলেন। অনেক ভক্ত ঘরে সমবেত হইয়াছে। ঠাকুর সুরেন্দ্র দাদাকে বলিতেছেন, আপনি জজ, তা বেশ, এটি জানবেন সবই ঈশ্বরের শক্তি, বড় পদ তিনিই দিয়েছেন, তাই হয়েছে। লোকে মনে করে আমরা বড়লোক, ছাদের জল সিংহের মুখলা নল দিয়ে পড়ে, মনে হয় সিংহটা মুখ দিয়ে জল বার করছে, কিন্তু দেখো কোথাকার জল,
কোথা আকাশে মেঘ হয় সেই জল ছাদে পড়েছে, তারপর গড়িয়ে নড়ে যাচ্ছে, তারপর সিংহের মুখ দিয়ে বেরোচ্ছে। কি সুন্দর ঠাকুর কথাটা বললেন, যে এই যে সুরেন্দ্র বাড়িতে এসেছেন শ্রীরামকৃষ্ণ এবার, এবং দোতলা বৈঠকখানে বসে আছেন, এবং সুরেন্দ্রের মেজ ভাই কিন্তু সদরওয়ালা, তিনি সেখানে উপস্থিত। তিনি হচ্ছে সদরওয়ালা বলতে সদরের প্রধান, মানে জজ। এবং সেই ঠাকুরের জজকে দেখে, ঠাকুরের সেই দাদাকে, ঠাকুর সেই সুরেন্দ্র দাদাকে দেখে বলছেন, আপনি জজ, তা বেশ, এটি জানবেন সবই ঈশ্বরের শক্তি। এইটাই আসলে ভুলে যাই আমরা। কি হয় যে পূর্বজন্মে আমি নিশ্চয়ই ভালো কাজ কিছু করেছিলাম, তাই এই জন্মে আমি জজ হতে পেরেছি, এগুলো ঈশ্বরই করে দিয়েছেন। কিন্তু মানব হয়ে জন্মেছি, হয়তো কোনো ভালো কাজ করেছি, হ্যাঁ, তা এখন সেই জন্য মানব হয়ে আমি জন্মেছি। এবং মানব হয়ে তো আরো অনেকে জন্মেছি, একবারও কি ভেবে দেখেছি কেন আমি জজ হলাম? হতে পারলাম তার কারণ তিনি চেয়েছেন, তিনি নির্ধারণ করে দিয়েছেন, তাই আমি জজ হতে পেরেছি, আমি কিছু করতে পারিনি। আর এইটা ভুলে গিয়েই আমরা সেই আমাদের ক্ষমতার অপব্যবহার করি। আবার আমি এই জন্মে পাপ করছি, ফলে আবার আমাকে হয়তো সেই পরজন্মে আবার এমন যোনি প্রাপ্ত হতে হবে, সেই পশু যোনি সেইখানে হয়তো প্রাপ্ত হতে হবে। এইটি আমরা ভুলে যাই। এই বিবেকানন্দ বলেছিলেন যে ছিলে পশু, মানুষ হয়েছ, এবার দেবতা হও। অর্থাৎ কাজের মধ্যে দিয়ে নিজে উন্নতি ঘটাও, কর্মফল ভোগ করতেই হয়। আর এটি অন্য প্রসঙ্গে হয়তো চলে যাচ্ছি। সেই ঠাকুর বলছেন, কেন বলেন যে ঈশ্বরের শক্তি, যে আমরা কেউ জাজ হয়েছে, কেউ আইপিএস অফিসার হয়েছে, আবার কেউ দেখা যাচ্ছে পথের ধারে বসে তাকে ভিক্ষে করতে হচ্ছে। তার কারণটা কি? তার কারণ আমাদের সবই পূর্ব কর্মের ফল। বলে না, আমাদের গুরুজনরা বলেন না যে পূর্ব কর্ম জন্মের ফল, এর আগে নিশ্চয়ই পূর্বজন্মে তুমি কর্মফল ভোগ করছো। আমাদের গুরুজনরা বলেন, আমাদের গুরুদেবরা বলেন, বিভিন্ন শাস্ত্রজ্ঞরা বলেন। তার কারণ হচ্ছে এটা সবই নির্ধারিত করে গেছেন। তাই আমরা কিছু না, আমরা কিছু অর্জন করিনি, আমরা কিছু পাইনি, সবই তিনি দিয়েছেন, তিনিই করাচ্ছেন। তাই তিনি বড় পদ দিয়েছেন, তাই এই সুরেন্দ্র দাদা বড় পদ পেয়েছেন। এরপরে বলছেন, সুরেন্দ্রের ভ্রাতা জিজ্ঞাসা করছে, মহাশয়, ব্রাহ্ম সমাজে বলে স্ত্রী স্বাধীনতা, জাতিভেদ উঠিয়ে দাও, এসব আপনার কি বোধ হয়? এ একটা কঠিন, বড়, বেশ ভালো প্রশ্ন করেছে। এটা বেশ ঠাকুরকে মনে হচ্ছে এবার জব্দ করা যাবে। তার কারণ সবাই ভাবে, যখন আমরা এই ঠাকুর বলেন কামিনী কাঞ্চন, অর্থাৎ ঠাকুর বুঝি বড় নারী বিদ্বেষী। হ্যাঁ, কাউকে দেখলেই জিজ্ঞাসা করে, তোমার কি পরিবার সে বিদ্যা না অবিদ্যা? এবং তিনি বলেছেন যে নারী সঙ্গ না করা, এগুলো ঠাকুর বলেছেন। ঠাকুর এইসব শুনে যারা ফেমিনিস্ট তারা বলতেই পারেন ঠাকুর নিশ্চয়ই নারী বিরোধী, নারী স্বাধীনতা বিরোধী। হ্যাঁ, তা এইবার ঠাকুরকে জব্দ করা গেল, এই প্রশ্ন শুনে মনে হচ্ছে। এখন জাতিভেদ উঠিয়ে দাও, এই যে ব্রাহ্মরা বলেন, ঠাকুর কি বলছেন? এর আগেই আমরা দেখেছি ঠাকুর কি বলছেন, আগের পর্বেই দেখেছি। এখানেও ঠাকুর কি বলছেন আসলে আমরা শুনিনি, সেই একই কথা হয়তো বলবেন। দেখি কি বলছেন। শ্রী রামকৃষ্ণ, ঈশ্বরের উপর নতুন রাগ অনুরাগ হলে ওই রকম হয়, ঝড় এলে ধুলো ওড়ে, কোনটা আমরা আর কোনটা তেঁতুল গাছ, কোনটা আম গাছ বোঝা যায় না, ঝড় থেমে গেলে তখন বোঝা যায়। নবানুরাগের ঝড় থেমে গেলে ক্রমে বোঝা যায় যে ঈশ্বরই শ্রেয়, নিত্য পদার্থ আর সব অনিত্য। সাধু সঙ্গ তপস্যা না করলে এসব ধারণা হয় না। পাখোয়াজের বোল মুখে বললে কি হবে, হাতে আনা বড় কঠিন। শুধু লেকচার দিলে কি হবে, তপস্যা চাই, তবে ধারণা হবে।
এই যে উদাহরণ, বারবার যেটা বলি এই পাঠ করতে গিয়ে, ঠাকুর যে উদাহরণগুলো দিয়েছেন সেই সবকটাই কিন্তু আমাদের প্রাত্যহিক জীবন থেকে যেন ছেঁকে ছেঁকে তুলে নেওয়া। দেখুন, যখন ধুলো ঝড় হয় তখন ধুলোয় চারিদিকে, কেউ কখনো দেখেছেন কিনা ধুলো ঝড় আমি জানি না, যখন ধুলো ঝড় হয় তখন সেই ধুলোতে চারিদিকটা ঢেকে যায়, তখন কোনটা আম গাছ, কোনটা তেঁতুল গাছ, কোনটা অন্য জামরুল গাছ, কিছুই চেনা যায় না। খালি মনে হয় একটা বৃক্ষ আছে ওখানে, আলাদা করে চেনা যায় না। সেই বলছেন আমাদের যখন অনুরাগ হয়, প্রথম অনুরাগে কিন্তু সেই রকমই হয়। আর এই নবানুরাগে ঝড় যখন থেমে যায় তখন আমরা বুঝতে পারি যে একমাত্র, তখন তো আমরা নিত্য অনিত্য আলাদা করতে পারি না। যখন আমাদের এই ঝড়, নব অনুরাগের যে ঝড়, এটি থেমে যায় তখন কিন্তু কোনটি নিত্য পদার্থ আর কোনটি অনিত্য পদার্থ সেটি আমরা জানতে পারি। এবার সাধু এই এই যে নিত্য অনিত্য আমরা যে জানবো, এর আগে নিত্য অনিত্য নিয়ে আমরা এর আগে বলেছি যে কি নিত্য কি অনিত্য, এই মুহূর্তে সেই মধ্যে আর গেলাম না। খালি বলছেন, ঠাকুর বলছেন সাধু সঙ্গ তপস্যা না করলে এই ধারণা কিন্তু হয় না। কেবল আমি মুখে বললাম তাহলে তো হবে না, এটা জানতে হবে, আর জানার জন্য প্রয়োজন সাধু সঙ্গ। এরপরেই জাতিভেদ নিয়ে সেই পুরনো কথাটাই বলছেন। জাতিভেদ নিয়ে ঠাকুর কিন্তু তার নিজের অবস্থানে স্থির থাকেন, তিনি সত্যের ওপর দাঁড়িয়ে থাকেন, আর এই সত্যটাই তো ধর্ম, তাই না? তা সেই জাতিভেদ নিয়ে ঠাকুর বলছেন কেবল এক উপায়ে জাতিভেদ উঠতে পারে, সেটি ভক্তি। ভক্তের জাতি নাই, অস্পৃশ্য জাত শুদ্ধ হয়, চণ্ডাল ভক্ত হলে আর চণ্ডাল থাকে না। চৈতন্যদেব আচণ্ডালে কোল দিয়েছেন। তারপরেই বলছেন ঠাকুর, ব্রহ্মজ্ঞানীরা হরিনাম করে, খুব ভালো, ব্যাকুল হয়ে থাকলে তার কৃপা হবে, ঈশ্বর লাভ হবে। সেই ঠাকুর সেই কথাটাই বলছেন, বরাবর বলে এসেছেন। সে প্রথম থেকে, আমরা যখন থেকে এই কথামৃত পাঠ করছি, সেই প্রথম পর্ব থেকে আমরা দেখতে পাচ্ছি ঠাকুর একটি কথাই বলেছেন, সেই একটি অমৃতই আমাদের কানে ঢেলে দেওয়ার চেষ্টা করেছেন, যে তোমরা ঈশ্বরের প্রতি ব্যাকুল হও, ভক্ত হও। হতে পারে তুমি সংসারী, হতে পারে তুমি ত্যাগী, যাই হোক না কেন, একমাত্র ঈশ্বরকে জানার, ঈশ্বরকে লাভ করার একমাত্র উপায় হচ্ছে সেই ব্যাকুল হওয়া। আর তাই বলছেন ঠাকুর, সব পথ দিয়েই তাকে পাওয়া যায়। এক ঈশ্বরকে নানা নামে ডাকে। যেমন এক ঘাটের জলে হিন্দুরা খায় বলে জল, আরেক ঘাটে খ্রিস্টানরা খায় বলে ওয়াটার, আরেক ঘাটে মুসলিমরা খায় বলে পানি। দেখুন, এই যে জাতিভেদ, এই যে বর্ণভেদ, এইটাও ঠাকুর সহজ ভাবে আমাদেরকে বুঝিয়েছেন, এগুলো আসলে কিছুই না। আর ঈশ্বর তো সেই একজনই। ঠিক যেমন ভাবে জলের ভিন্ন ভিন্ন নাম তার ভাষার কারণে, ঠিক তেমনি মাতৃভাষার কারণেই আমরা ঈশ্বরকে আলাদা আলাদা নামে আরাধনা করি, আলাদা আলাদা নামে ডাকি। তা সুরেন্দ্র ভাত মহাশয় থিওজফি কি রূপ বোধ হয়? শ্রী রামকৃষ্ণ। শুনেছি নাকি এই থিওজফিক্যাল সোসাইটি রয়েছে, হ্যাঁ, যারা অলৌকিকতার চর্চা করে এবং বিশ্বাস করে, তাদেরকেই সেই 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 যে দর্শন, সেটা থেকে থিওজফি একটি আলাদা থিওরি। হ্যাঁ, যারা অলৌকিক শক্তিতে যারা বিশ্বাস করে এবং তারা বিভিন্ন একাডেমিক্যালি বিভিন্নভাবে সেটি প্রমাণ করেন, হ্যাঁ, তাদের একটা সোসাইটি রয়েছে, কলেজ স্ট্রিটে তাদের অফিস, থিওজফিক্যাল সোসাইটি। তা শ্রী রামকৃষ্ণ, শুনেছি নাকি ওতে অলৌকিক শক্তি হয়। দেব মোড়লের বাড়িতে দেখেছিলাম একজন পিশাচ সিদ্ধ। পিশাচ কত কি জিনিস এনে দিত। অলৌকিক শক্তি নিয়ে কি করব? ওর দ্বারা কি ঈশ্বর লাভ হয়? ঈশ্বর যদি না লাভ হয় তাহলে সকলই মিথ্যা। মানে এই থিওজফিক্যাল সোসাইটি
যে চর্চা, অলৌকিকতাকে ঠাকুর কিন্তু এতটা বাস্তববাদী ছিলেন। আমরা দেখি যে ঠাকুরের বিভিন্ন বাণী যখন আমরা পড়ি, এতটা বাস্তববাদী ছিলেন যে তিনি এই অলৌকিকতায় মোটেই একেবারে বিশ্বাস করতেন না। কেননা ঈশ্বর পাগল মানুষ। আমরা তার জীবন চর্চায় দেখি তিনি একটা জিনিসই জানতেন, সেটি হচ্ছে ঈশ্বর জন্য ব্যাকুল হওয়া। মহাপ্রভুর কথায় যেহেতু হয়েছে, মহাপ্রভু কি হয়েছিল? মহাপ্রভু সে কৃষ্ণের জন্য ব্যাকুল হয়েছিল, আর কিচ্ছু করেননি। উনি কৃষ্ণ নামে ব্যাকুল হয়ে তার দুই চোখ থেকে জল বেরিয়ে এসেছিল, হা কৃষ্ণ বলে গেছেন। এর বাইরে মহাপ্রভু যে ঈশ্বরকে কৃষ্ণ দর্শন করেছেন, কৃষ্ণের সঙ্গে যে তিনি বিলীন হয়েছেন, এই একটা ভাবেই তিনি কেবল ব্যাকুল হয়েছিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ মায়ের জন্য ব্যাকুল হয়েছিলেন। ফলে তিনি সহজেই বলতে পারেন, এক পিশাচ সিদ্ধকে তিনি দেখেছিলেন। এই পিশাচ সিদ্ধ কি হয়? অলৌকিক ভাবে ওই হাত বাড়িয়ে ওপর থেকে কত কিছু এনে দিলেন। হ্যাঁ, এই তো রসগোল্লা এরাও অভরু এনে দিচ্ছেন হাত বাড়িয়ে। এই সবে ঠাকুরের মোটেই বিশ্বাস ছিল না। কেননা ঠাকুর বিশ্বাস করতেন অলৌকিকতা দ্বারা কিছু হয় না, ওর দ্বারা আর যাই হোক ঈশ্বর লাভ হয় না অলৌকিকতার দ্বারা। ঈশ্বর যদি লাভ না হয়, ঠাকুর এটা বিশ্বাস করতেন যে সবই মিথ্যা, সকলই মিথ্যা। তাহলে এইবার এখানে তো এই উত্তরটা পেলাম না যে স্ত্রী স্বাধীনতা, ঠাকুর দেখব এর পরের দিন তিনি সেই নিয়ে কিছু বলছেন কিনা। তবে ঠাকুরের কাছে স্ত্রীরা ছিলেন মা স্বরূপ। কেননা ঠাকুর নিজেই বলেছেন যে এবং আমরা দেখি ফলহারি কালী পুজো যেদিন ছিল, সেই ঠাকুর শ্রী শ্রী মা শারদা দেবীকে মাতৃরূপে, ষোড়শী রূপে তিনি পূজা করেছিলেন। তার কারণ ঠাকুর সেই মাকে সেই ভক্তিটা দান করতে চেয়েছিলেন। কারণ ঠাকুর জানতেন যে ঠাকুরের যে ভাব, সেই ভাবটি কিন্তু সেই তারও বর্তমানে এই দেবী শারদা মাই তার দায়িত্ব নিতে হবে। এবং ঠাকুর মানে শারদা দেবীর মনে সেই আধ্যাত্মিকতা জাগানোর জন্য এই তাকে ষোড়শী রূপে পূজা করেছিলেন। এবং ঠাকুর নিজেই বলেছেন, স্ত্রী স্তন আমার কাছে, সব স্ত্রী স্তনই হচ্ছে আমার কাছে মাতৃস্তন। আর এই মাকে তো কখনো তার সন্তান আবদ্ধ জায়গায় মানে বদ্ধ জায়গায় রেখে দিতে পারে না, আটকে ধরতে চায়, কিন্তু আবদ্ধ জায়গায় তো রেখে দিতে পারেন না। ফলে ঠাকুরের কাছে নতুন করে স্ত্রী স্বাধীনতা নিয়ে কিছু বলার হয়তো ছিল না। কিন্তু আমরা দেখে নেব আগামী দিন কিছু বলছেন কিনা। আজকে এ পর্যন্তই। আশা করি আমাদের পাঠ ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে, শুরুতেই যা বলছিলাম, আপনারা প্রত্যেকদিন শুনুন, আপনারা প্রচার করুন, আপনারা প্রসার করুন, তাতে আমরা ভীষণভাবে উৎসাহিত হই। আর আজকের পর্বে যারা নতুন ছিলেন, আমরা আবারও বলবো, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তার কারণ আপনারা যেমন নোটিফিকেশন পেয়ে যাবেন, ঠিক তেমনই আমরা আনন্দিত হব। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন, নিজে আনন্দে থাকবেন, অন্যকে আনন্দিত রাখবেন। নমস্কার, ধন্যবাদ।